পুজোর সময় আসলে না আমি যাবতীয় যা প্রেক্ষাপট অনেস্টলি আমি সবই ভুলে যাই। আমার পুরো মনোযোগ থাকে পরিবারের সবাইকে নিয়ে, ফ্রেন্ডসদেরকে নিয়ে একসাথে পুজোটা উদযাপন করে। এবার আমি অনেক হ্যাপি, আমি এবার অষ্টমী, নবমী, দশমী 3 দিনই মায়ের কৃপায় অঞ্জলি দিতে পেরেছি, আর ফ্যামিলিও আমার সাথে ছিল। তো আমার কাছে এটা মানে বরাবরের মধ্যে খুবই আনন্দময় একটা দিন। আর যেহেতু আজকে বিজয়া দশমীর দিন, একটু মন খারাপ হচ্ছে যে পুজো শেষ, কারণ পুজো শুরুর আগে যতটা এক্সাইটমেন্ট থাকে মানে মনে হয় শুরু হলেই তো শেষ হয়ে গেল। সো আমার সব মিলিয়ে খুব ভালোই কেটেছে। তো আমাদের ঢাকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। আমরা দেখেছি অষ্টমীর দিন থেকে হুট করে বৃষ্টি, যেখানে অষ্টমীর দিনটাতেই ভিড়টা হয় বেশি। তো অনেকেই হয়তো মানে বিচ্ছিন্নভাবে এখানে ওখানে গেছেন। ভালোই কেটেছে। আজকে বিজয়া দশমী তো আছে, মায়ের বিদায়, মনটা স্বাভাবিক খারাপ, আবার একটা বছর অপেক্ষা করতে হবে যে মা আবার খেলা তো আসলে আমাদের লাল রংটা হচ্ছে শক্তির প্রকাশ। লাল রংকে আমরা ধারণ করে আরো আনন্দিত হতে চাই, আমাদের কর্মযন্ত্রে আমরা আবার ঝাঁপিয়ে পড়তে চাই। কদিন ছুটির আমেজে ছিল, সবাই একটা উৎসবের আমেজে ছিল। এবার সবাই তাদের ব্যক্তিগত কাজে ফিরে যাবে, পেশাগত কাজে ফিরে যাবে। তো এই শক্তিটা নিয়েই আগামী পথ চলা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খুব ভালো কাটছে। এই 5 দিন আমরা মন্ডল ঘুরেছি বা পরিবার পরিজন নিয়ে বেরিয়েছি, বন্ধু বান্ধব বা আমার বান্ধবী হয় একসাথে আমরা একসাথে হয়েছি। আজকে পুজো পড়াচ্ছি, আমরা খুবই ভালো কাটিয়েছি। আমরা সকল ধর্মের লোক যেন একসঙ্গে বাংলাদেশে থাকতে পারি, এইটাই আর বিজয়া দশমী মা চলে যাচ্ছে, আমরা দুঃখ অত্যন্ত মনটা বিষণ্ণ। তারপরেও ভাবছি মা তো আবার আসবেন, সেই অপেক্ষায় আছি। ঢাকার ক্ষেত্রে ভিড় কম হলেও আমি বলবো যে এবার বেশি ছুটি পাওয়াতে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে নিজের পরিবারের সাথে সময় কাটাতে পারছে, নিজের বাড়িতে নিজের এলাকায় পূজা উপভোগ করতে পারছে। অন্যান্যবারের তুলনায় এবার বেশি ছুটি থাকার কারণে আমিও আসলে মনে হয়েছে অনেক বেশি উদযাপন করতে পারছি পূজাটা। এবার লম্বা একটা ছুটি, এবং ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ভার্সিটিতেও প্রায় 4 দিন মানে 7 দিনের বেশি ছুটি ছিল। সো অনেকেই প্রেফার করেছে গ্রামে বা মফস্বলে মানে নিজের শহরে গিয়ে ফ্যামিলির সাথে উদযাপন করতে। এই জন্য ঢাকা শহরের মণ্ডপগুলোতে ভিড় একটু কম। তবে এর অ্যাডভান্টেজ আবার আমরা নিয়েছি। আমরা যারা ঢাকায় পূজা করেছি, আমরা আরামসে সময় নিয়ে রিল্যাক্সভাবে আমরা অঞ্জলি দিয়েছি, ঘুরে বেরিয়েছি। এই পুজো বা যে কোনো এরকম স্পেশাল আয়োজনে সবার কনসার্ন থাকে এটা যেন সেফলি এবং সিকিউরভাবে হ্যান্ডেল করা যায়। ঢাকা শহরে আমি যত জায়গায় ঘুরেছি, ইভেন এখানে ঢাকেশ্বরী মন্দিরেও আসার সময় আমার ব্যাগটা সময় নিয়ে আলাদা করে চেক করে দেখা হয়েছে। সো সিকিউরিটি নিয়ে এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড। কোনো সমস্যা হয়নি, কোনো আমরা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকে সংশয় ভয় পাচ্ছে যে যাবো কি যাবো না। আমাদের কাছে এই বিষয়টা একদম ছিল না। খুব ভালো। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সবাই একসাথে বসবাস করতে পারি, মিলেমিশে, এটা মায়ের কাছে চাপ। অনেকের মনেই শঙ্কা ছিল যে নতুন সরকারের অধীনে আসলে পূজা কেমন হবে, নিরাপত্তা নিয়ে অনেক শঙ্কা ছিল। কিন্তু তারপরেও আসলে এবার আমি ঢাকা শহরের প্রায় সব মন্দিরেই, উত্তরা বলেন, পুরান ঢাকায় বলেন, সব জায়গায় গিয়েছি। আমার কাছে মনে হয়েছে আসলে অন্যান্য বারের থেকে এবারও নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। আমরা তো আসলে যেখানে কাজ করেছি, আমি যেমন কাজ করেছি